নমস্কার ফ্রেন্ডস, সবাইকে গয়া থেকে স্বাগত। আমাদের 30 তারিখ 30শে ডিসেম্বর 2025 আমরা গয়াতে রয়েছি। আর আমরা এসে উঠেছি ভারত সেবাশ্রম সংঘে। এই ভারত সেবাশ্রম সংঘে এখানে ভিতরটা কেমন, কীভাবে এখানে রুম পাওয়া যায় বা এখানে কী কী ফ্যাসিলিটিস রয়েছে সমস্ত কিছু আমি ভিডিওতে দেখাবো। 30শে ডিসেম্বর 2025 সকাল 11:15 একদম রাইট টাইমে আমরা এসে গয়া জংশনে পৌঁছে গেছি। গতকাল রাতে আমরা হাওড়া থেকে উঠেছিলাম, হাওড়া গয়া এক্সপ্রেস 8টায় ছেড়েছিল। আর আজকে আমরা এসে গয়াতে পৌঁছে এখান থেকে চলে যাব ভারত সেবাশ্রমের সঙ্গে একটা রুম নেওয়ার জন্য। ঠিক আছে, তো সম্পূর্ণটাই ভিডিওতে থাকবে, চলুন যাওয়া যাক। ব্রিজ থেকে উঠে ওই দিকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। টোটাল 8 জনের টিম আমরা এই যে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। ওয়ে 227 এই ব্রিজ ধরে আমরা নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে এই দিকটা এখানটায় দেখুন, এই যে বাইরে বেরিয়ে যাওয়ার জায়গা এক্সিট। এখানে কিন্তু সামনে বাইরে এগুলোই অনেক টোটো সব পাওয়া যাবে। ঠিক আছে, স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম সবাই। এসে একটু এগিয়ে আসতে এখানে টোটো রয়েছে। আমরা এই টোটোগুলো এখান থেকে বুক করেছি, ভারত সেবাশ্রম সঙ্গে নিয়ে যাবে। 100 টাকা করে নিচ্ছে এক একটা। অটো এসে পৌঁছে গেল একদম পুরো ভারত সেবাশ্রমের সঙ্গে। সামনে দিকে দুটো সিংহ রয়েছে, এই যে সিংহ দুয়ার, আর এই যে ভারত সেবাশ্রম সংঘ। যদি আপনি টোটো বা গাড়ি নিয়ে আসেন, কিন্তু গাড়ি একদম ভিতরে ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই। এইদিকে দেখুন, এটা হচ্ছে এল ব্লক। প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু সব ব্লক হিসাবে লেখা রয়েছে। ঠিক আছে, আর এখানে সামনে ঢুকে এখানে এই যেমন আমাদের মহারাজ রয়েছে, এই যে যিনি প্রতিষ্ঠাতা, এই দেখুন। এই হলো অফিস ঘর। আর এখানে যে পিণ্ডদানের সময়সূচি কিন্তু এখানে রয়েছে দেওয়া। পিণ্ডদানের জন্য ফেব্রুয়ারি থেকে নভেম্বর সকাল 6:30 হইতে, আর ডিসেম্বর থেকে জানুয়ারি হচ্ছে সকাল 7:30 হইতে। ঠিক আছে, স্নান করে একটা কার্ড দেওয়া হবে, ওই কার্ডটি নিয়ে এসে আপনি 2 নম্বর কাউন্টারে লাইন দিতে হবে। ঠিক আছে, আর এই হচ্ছে এখানে এই বুকিং কাউন্টার, এই জায়গাটা। তো এইবার আমরা মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। দেখুন, ফাঁকা গ্রাউন্ড। বিল্ডিংটা পুরো রয়েছে, বিল্ডিংটাতে পুরো কিন্তু রুম রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ডিএস ব্লক। এই ব্লকটা হচ্ছে ডিএস ব্লক। আর এই দিকটা হচ্ছে মন্দির এটা, আর ওটা হচ্ছে আপনার অফিস রুম। ঠিক আছে, ওখানে যে টাইম টেবিলটা রয়েছে, এখানে যে লাঞ্চের এবং ডিনারের, সেটাও একবার দেখি। কুপন দেওয়ার সময়সূচি রয়েছে এখানে। লাঞ্চের জন্য সকাল 7:30 থেকে 10টা পর্যন্ত, আর রাতের ডিনার কুপন হচ্ছে বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত। আর লাঞ্চ শুরু হয় 12:30 থেকে 5টা পর্যন্ত, আর রাতের ডিনার শুরু হয় 8:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। ঠিক আছে, আর দিনের বেলার মিল হচ্ছে 50 টাকা, আর রাতের মিল হচ্ছে 40 টাকা। মেইন গেট সকাল 4টের সময় খোলা হয় আর রাতের 10টায় বন্ধ হয় প্রতিদিন। এই হচ্ছে মন্দির। মন্দিরটার দুই দিকেই কিন্তু দুটো সিংহ রয়েছে। আর এই ডিএস ব্লকের যে রুমগুলো, এগুলোতেও অনেক রুম রয়েছে, বিভিন্ন দিকে রুম রয়েছে। ঠিক আছে, এইদিকে লেডিস জেন্টস বাথরুম রয়েছে। আর ব্লক, তারপরে রয়েছে এখানে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা রয়েছে, এই যে জলের ব্যবস্থা রয়েছে এখানে। এটা এবি ব্লক। প্রচুর ব্লক রয়েছে, কে ব্লক রয়েছে এই দিকটাতে। আর এইখানটায় রয়েছে যে দুপুরে যে অন্নপ্রসাদের জন্য কিন্তু এই দিকটায় যেতে হবে। এইদিকে কিন্তু সেই ভোজনালয় রয়েছে ওই দিকটা। এদিকে অনেকগুলো হল রয়েছে, এই যে এদিকে হলগুলো রয়েছে। এখানে বাগান রয়েছে, দেখুন সব চাষ করেছে কিন্তু। আর এই ভারত সেবাশ্রম সঙ্গে আমরা কিন্তু এই ডিএস ব্লকেই এই নিচতলায় রুম নিয়েছি ওই দিকটাতে। সেই রুম ট্যুরটাও আপনাদেরকে করি। এই ভারত সেবাশ্রম সঙ্গে অনলাইনে কোনো বুকিং হয় না, ওখানে গিয়েই স্পট বুকিং করতে হবে। DS12 আর DS13 এই রুমগুলো আমরা এখান থেকে নিয়েছি। ঠিক আছে, এগুলো আপনাদেরকে দেখিয়ে দেবেন। 12 রুমটা দেখিয়ে নিই। 12 যে রুমটা সেটা হচ্ছে এইভাবে, এই হচ্ছে 12 রুম। এই দেখুন, ঢুকে একটা বেড রয়েছে এখানে। দুটো বেড রয়েছে পাশাপাশি, মানে 4 জন থাকতে পারবে।
আর এদিকে এই যে বাথরুম রয়েছে। আমাদের যে রুমটা DS13, এই 13 রুম হচ্ছে এটা। এখানেও এই দেখুন বেড, দুটো বেড, ওখানে কিন্তু কম্বল 4টে দেওয়া আছে, 4টে বালিশ দেওয়া আছে। এগুলো সব ওই অফিস থেকে নিয়ে আসতে হয়েছে দেখি। আর এই হচ্ছে বাথরুম। তো বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই যে বাথরুম, এই কমোড, আর এদিকে বেসিন রয়েছে। এখানে কিন্তু গিজার নেই, ঠিক আছে। তো এই রুমের ভাড়া পড়েছে 500 টাকা করে এক দিন। এই রুমগুলোর গিজার রয়েছে ওখানটাতে, এটা কমন গিজার রয়েছে, বাইরের দিকে গিজার রয়েছে, ওখান থেকে গরম জল নিয়ে এসে বাথরুমে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। বেরিয়েই কিন্তু এই যে ফাঁকা ফাঁকা জায়গাটা কত সুন্দর। গয়াতে ভারত সেবাশ্রমের সঙ্গে ঢুকে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, ওটাই থেকে গেছে অনেকটা, তাই দুপুরে আজকে আমাদের এখানেই খাওয়া দাওয়া হচ্ছে। এই দেখুন রুটি, তরকা, তারপরে ভাজা, এই সবগুলোই বাড়ি থেকে নিয়ে আসা, ঠিক আছে। এটাই এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। বুকিং অফিসে চেক ইন করার সময় আপনার আধার কার্ড অরিজিনাল দেখিয়ে এই ধরনের একটি হলুদ কার্ড আপনাকে দেওয়া হবে এবং ফুল পেমেন্ট ওখানে করতে হবে। করার পরে ওই অফিসের পাশেই এখানে হলুদ কার্ডটি দেখিয়ে আপনারা যে কজন থাকবেন সেই অনুযায়ী এখানে বালিশ, কম্বল, তারপরে বেডশিট এবং মশারি, এগুলো সব এখান থেকেই প্রোভাইড করা হবে। গয়াতে এসে যারা পিণ্ডদান করবেন তারা এই ভারত সেবাশ্রমের সঙ্গে দেখুন সকালবেলা 8টার মধ্যে এই কাউন্টারের সামনে, এখানে মহারাজের সামনে লাইন দিতে হবে। লাইন দেওয়ার পরে উনি ওই এখান থেকেই টোকেন দিয়ে দেবে। আগের দিন যে আমরা এই হলুদ টোকেনটা নিয়েছিলাম, এই হলুদ টোকেনটা ওখানে দেওয়ার পরে ওই হলুদ টোকেনে কিন্তু নাম্বার লিখে দেবে, পান্ডার নাম। তারপরে এই প্রসাদের যে কাউন্টার রয়েছে, এই কাউন্টার থেকে এই মানে দুপুরের যে প্রসাদের এই টোকেনটা নিতে হবে। এটা হচ্ছে আমরা 8 জন টোটাল 100 টাকা নিয়েছি। আমাদের যে ভোগের কুপন কাটা ছিল সেই কুপন দেখিয়েই কিন্তু আমরা এবারে খাবো, কেন এখানে 50 টাকা করে কিন্তু দুপুরের খাবার, কিন্তু যেহেতু আমরা পিণ্ডদান করেছি তাই ওটা আমাদের টোটাল 8 জন আর 100 টাকা নিয়েছে। হচ্ছে কুপন, তাদের জন্য ভোগের লাইন, এদিকটায় যাব আমরা। ভোগ খাওয়ার জন্য সবাই চলে এসেছি। ভোগের কুপন এই কাউন্টারে জমা করার পরে এখান থেকে প্লেট দিয়ে দেওয়া হবে ভোগ প্রসাদ নেওয়ার জন্য। থালা পেয়ে গেলাম, এখানে কুপন দিন, অন্য প্রসাদের এখানে কুপন দিয়ে থালা নিন। থালা এখানটায় ধুয়ে নিতে হবে, ঠিক আছে। ভাত, ডাল, এটা হচ্ছে বিনসের তরকারি, আর একটা আলু দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, আর একটা তরকারি, দুটোই মানে পুরোটাই নিরামিষের তরকারি, ঠিক আছে। এই যে পিণ্ডদান করে এসে আর নিরামিষ খেতে হবে, তাই নিরামিষ তরকারি এখানে সব। কেমন খেতে? ভালো, প্রসাদ, প্রসাদ হিসেবে, তাই তো। তো এই বসে গেল। সম্পূর্ণ ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন। যারা নতুন এখানে আসবেন পিণ্ডদান করতে ভারত সেবাশ্রম সঙ্গে, অবশ্যই এই ভিডিও দেখে আসবেন, আপনাদের খুবই উপকার হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে নমস্কার।